আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি দেশের কোনো নাগরিকই সুষ্ঠুভাবে ভালো নয়, কেউ সুস্থ নয়। সবাই আছে আতঙ্কের ভিতরে, কখন যেন কাকে কে মেরে ফেলে। সবাই আছে, পুরোটা দেশটাই আছে আতঙ্কের ভিতরে। আসলে এর মূল কারণ কি? কোনো রাজনৈতিক দল, কোনো চাঁদাবাজ, না, এগুলো না। আসলে মূল কারণ হলো আমরা নিজেরাই। কারণ আমাদের ভিতরে কোনো একতা নাই। আমাদের ভিতরে যদি কেউ বিপদে পড়ে আমরা কখনোই তার কাছে এগিয়ে চলি না। আমরা সবাই নিজেরা নিয়ে ব্যস্ত। তাই আজকে বাংলাদেশের এই অবস্থা। পরশুদিন দেখেন ঢাকার পুরান ঢাকায় সোহাগকে যেভাবে মারা হয়েছে নির্মমভাবে, মনে হয় সেই অন্ধকার যুগে আমরা বসবাস করতেছি। বাজারে সবাই আপনার চেয়েছে, দেখছে, ভিডিও করেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি সোহাগকে বাঁচানোর জন্য। সেই সন্ত্রাসী গ্রুপ কয়জন ছিল? 4 জন 5 জন। বাজারে অনেক অসংখ্য লোক ছিল, মিনিমাম 200-300 লোক ছিল। তো এই সকলে যদি এগিয়ে আসতো তাহলে আজকে সোহাগকে মৃত্যুবরণ করতে হতো না। সোহাগের পরিবার আজকে কান্নায় জর্জরিত হতো না। এই সব কিছুর জন্যই আমাদের মানবতাবোধ, আমাদের বিবেক দায়ী। কেননা সবাই যদি একত্রিত হতাম বা 2 জন 3 জন যদি প্রতিরোধ গড়ে উঠতাম, তাহলে আজকে ফেসবুকে বা আমাদের ছাত্র সমাজ আজকে বিচার চাইতে হইতো না। আমরা বিচার চাইবো কেন? যেখানে অপরাধ আছে, অন্যায় আছে, আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতাম তাহলে আজকে এই বাংলাদেশ এভাবে ক্ষতিগ্রস্তের দিকে চলে যেত না। দেখেন আজকে পেপারে, ফেসবুকে ধর্ষণ, খুন, হত্যা বেড়েই চলছে। এর মূল কারণ হলো একটাই, আমাদের ভিতরে কি বলবেন, আমাদের ভিতরে যে সাহসিকতা, অন্যায়ের প্রতিবাদ এটা করার মতো আমাদের সেই সাহসটা নাই। আমরা সেই সাহসটা হারিয়ে ফেলেছি। আর কিছু ভাই আছে ভিডিও করি, আরে ভাই আপনারা ভিডিও করা বাদ দিয়ে যদি প্রতিরোধ গড়ে তুলতেন তাহলে আজকে এই হত্যাগুলো হইতো না। ভিডিও করে শেয়ার করতেছে, লাভ কি? সন্ত্রাসীকে ধরবে প্রশাসন, আদালত তাদেরকে শাস্তি দিবে, দেখবেন আবার কিছুদিন পরে কিছু আসামি জামিনে বের হবে, এভাবেই চলে যাবে। কিন্তু আপনারা যদি বাধা দেন, আপনারা যদি অন্যায়ের প্রতিবাদ করেন, তাহলে আমার মনে হয় এটা অনেক অনেক সুবিধা হতো। তাহলে কোনো লোক মনে হয় মারা যেত না, কোনো মেয়ে মনে হয় দূষিত হইতো না, তাহলে সমাজটা অনেক ভালো হয়ে যেত। তাই আমি মনে করি আপনাদের চোখে যেখানেই অপরাধ, যেখানেই যেখানে বিশৃঙ্খলা দেখবেন, আপনারা রুখে দাঁড়ান, আপনারা প্রতিবাদ করেন, একে অন্যের পাশে দাঁড়ান। তাহলে দেখেন আর বিচার চাইতে হবে না, আর ফেসবুকে স্লোগান দিতে হবে না। কারণ যেভাবে দেশের ভিতরে খুন ছিনতাই বেড়ে চলেছে, আসলে এটা স্বাভাবিকভাবে কোনো মানুষ সঠিকভাবে বেঁচে থাকতে পারবে না। আমাদের প্রত্যেকের সবার মনেই আতঙ্ক, কখন যেন কী ঘটে যায়। তাই আমি আপনাদের কাছে জোরালোভাবে এটাই রিকোয়েস্ট করি, আপনারা নিজেদের প্রতি একতা গড়ে ওঠেন, আপনাদের মনুষ্যত্বকে, আমাদের বিবেককে জাগ্রত করেন, যাতে আর কোনো ঘটনা এভাবে আর না ঘটে। ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।